হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস দেব। তো আজকে ছিল মন্দিরে বড়মার 131তম জন্মদিবস উপলক্ষে সৎসঙ্গর আয়োজন করা হয়েছিল আমাদের আইজলে মন্দিরে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে জয় গোবিন্দ 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 হরে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে মন শ্রী ঠাকুরের চলার সাথে কিছু পাঠ করছি। সার্থক সেবা নিশ্চয় জানিও, মানুষের মনকে উপেক্ষা করিয়া তাহার শারীরিক প্রয়োজনের পরিচর্যার চাইতেও উপায় অস্বস্তি সাহায্য সহানুভূতি ইত্যাদি দ্বারা দুর্দস্ত মনের সেবা শুশ্রূষার চাহিদা পূরণ করায় মানুষের বেশি উপকৃত হয়। তুমি সেবা করিতে গিয়া প্রথমে তাহার মানসিক অবস্থা লক্ষ্য করিয়া চাহিদাকে আবিষ্কার করিও ও তাহারই ব্যবস্থা করিয়া বিবর্তনের তদন্ত রূপ যাহাতে সে সুস্থ বা সসংবিত হইতে পারে। তোমার ভাব বাক্য ব্যবহার অর্থ ও সামর্থ্যকে যতটুকু সম্ভব সেবায় ন্যস্ত করিও। দেখিও তোমার সেবা সার্থকে উল্লসিত হইবে, সাফল্যমণ্ডিত হইবে। বাণী সংখ্যা 163। শ্রী ঠাকুরের প্রতিমূর্তি
এসেছেন দয়াল ঠাকুর দীনবন্ধু দয়াময় জয় গুরু জয় গুরু বলে দে জয় কানি কিসের সন্তান কিসের যেদিকে যাই সব ঠাকুর আমার ঠাকুর তারাই শুনো যেদিকে ধরে মানে ঠাকুরের একটা গল্প শুনেছিলাম মানে আমাদের একজন ভক্ত উনি মানে মানকাপুর চারা দিয়েছিলেন। তারপর প্রত্যেক দিনই দিনের সময় ইয়ে করে খেত করে সবসময় 4-5টা চুরি হয়ে যেত। তারপর একদিন এরকম মানে কমপ্লেন নিয়ে এসেছিলেন আমাদের ঠাকুরের কাছে যে ঠাকুর আমি তো সবসময় পরিষ্কার মানে খেত করি, সবসময় আমার সব কিছু সরলতা থাকে, তবে আমার লোকে এইরকম কেন হয়? তাহলে ঠাকুর বলেছেন ও যে চুরি করে নেয় তুই কি ওকে চিনিস ওকে? ঠাকুর বলল আমি ওকে চিনি যে আমার থেকে চুরি করে নেয় আমার ক্ষেত থেকে। ঠাকুর একদিন বলেছিল যে চুরি করেছে একদিন তুমি যে 4 পয়সা নেইবালা ওই 4 পয়সা তুই ওকে নিজের থেকে দিয়ে দিস চুরি করার আগে। তাহলে ঠাকুরের কথা ও একদিন দিয়েছে এরকম করে। তারপর দেওয়ার পর ও বলেছে আমি তো তোমার সবসময় চুরি করে নিয়ে নিই, ক্ষতি করি তোমার, তাহলে তুমি কেন আজকে নিজের থেকে দিয়েছো? বলেছে আমি ঠাকুর বলেছে তার জন্য দিয়েছি। এরপর থেকে এই যে চোরের মনটা বদলেছে, ও সৎসঙ্গী হয়েছে, ও সৎসঙ্গী হয়েছে, আর এখান থেকে আমাদের ঠাকুরের জিনিসটা দেখেছে। শেষ করলাম। দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু। ঠাকুর আমাদেরকে বলেছেন যে তিনি ধরে আছেন, তিনি তোমায় ধরে আছেন একাল সেকালে আর সবকালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। তো ঠাকুর একটা জিনিসই চেয়েছে, ভক্তি। ভক্তি ভেদাভেদ হয় না, ভক্তি শুধু ভক্তিই হয়। আমি আমার মা বাবার প্রতি যেরকম ভক্তি শ্রদ্ধা করব, সেরকমই ভক্তি শ্রদ্ধা কিন্তু ঠাকুরের প্রতি হওয়া চাই। ঠাকুরকে আমাদের পরিবারের সদস্য হিসাবে মা বাবার রূপে দেখতে হয়, কারণ উনি যেখানে মা বাবা থাকেন না, উনি কিন্তু ঠিক সেখানেই আমাদের সঙ্গে থাকেন, সব সময় থাকেন। যে কোনো আপদ বিপদ হোক, যে কোনো কিছুর মধ্যে আমরা কিন্তু ঠাকুরকেই ডাকি। যখনই কিছু বেদা পাই আমরা কিন্তু হে ভগবান বলে আমরা কিছু একটা বলে উঠি। তো ঠাকুর এখানে স্পষ্ট বলেছেন যে ভক্তিতে প্রাণ ঢেলে দিলেই কিন্তু ঠাকুর পাওয়া যাবে। আমাদেরকে ঠাকুর দিয়েছে যজন যাজন ইষ্টবিধি। যজন মানে নিজেকে ঠাকুর ব্যাপারে
অবগত করা, যাজন মানে আমার পারিপার্শ্বিক বা আমার পরিবেশের মধ্যে সেই ঠাকুরের কথা বলা। আর ইষ্টভীতি মানে হচ্ছে ঠাকুরের ভোগ নিবেদন, প্রত্যেকদিন সকালে ব্রহ্ম মুহূর্তের মধ্যে ভোগ নিবেদন করা। ঠাকুর ইষ্টভীতি নিয়ে এটাই বলেছেন, ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস না তা বঞ্চনা, নাইলে আসবে বিপাক বঞ্চনা। তো ইষ্টভীতি আমাদেরকে এমন একটা রূপে দিয়েছে, ঠাকুরের সঙ্গে আমরা প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তের মধ্যে সাক্ষাৎ করতে পারি। ভোগ নিবেদন করা আর দান করা অনেক তফাৎ। ভোগ নিবেদন করা মানে আমি ঠাকুরের মন্ত্র পড়ে, ব্রহ্মার মন্ত্র পড়ে আমি ঠাকুরকে নিবেদন করছি। আর দান করা মানে সে আমি মানে যাকে তাকে করতে পারবো। তো আমরা অনেক ভাগ্যবান যে ঠাকুর আমাদেরকে ইষ্টভীতি রূপে একটা মহা ব্রহ্মাস্ত্র দিয়েছেন। আমরা সবাই চেষ্টা করব ঠাকুরের নির্ধারিত সময় অনুযায়ী আমরা যেন ঠাকুরের ভোগটা নিবেদন করতে পারি। নিয়মিতভাবে ঠাকুরের প্রার্থনা, ভোরের প্রার্থনা 15 বা 20 মিনিট আগে ঠাকুরের ভোগ নিবেদন করতে হয়। তার 15 বা 20 মিনিট আগ পর্যন্ত আমাদের নামদেন করতে হয়। নিয়মিতভাবে ঠাকুরের দেওঘর থেকে এটাই আমাদের আদেশ যে 30 থেকে 45 মিনিট পর্যন্ত নামদেন করবার জন্য বলেছেন উনি। তারপরে আমরা প্রার্থনার পরে থানকুনি পাতা এবং ত্রিপালি খেতে বলেছেন। এগুলো আমাদের নিত্য করণীয়। এগুলো করলে আমরা আমাদের সমাজটা অনেক উঠবে। আমরা সবাই এই জিনিসটা চেষ্টা করব, এই বলে আমি আমার বক্তব্য রাখছি। জয়গুরু। আমরা অনেক সময় ঠাকুরকে আমরা টাকা দিতে হয়, পয়সা দিতে হয়। আজকে আমার পরম পূজ্যপাদ আছে যদি একবার দেওঘরে তো এই যে আমাদের সৎসঙ্গ শেষ হয়ে গিয়েছে, তো এখন প্রসাদ বিতরণের পালা। এই যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।